হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডেজ ফুড ব্লগ। ফ্রেন্ডস, দেখো আজকে ভিন্ন স্বাদের একটি রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সিমের বিচি দিয়ে বাইং মাছের ঝোল আমরা নিয়ে চলে এসেছি আজকে। দেখো এখানে আমি বাইং মাছগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। বাইং মাছগুলির সঙ্গে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব ফ্রেন্ডস। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছগুলিকে মাখিয়ে নেব। আমার মাছগুলি দেখো মাখা হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা কে কে বাইং মাছের ঝোল পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে কিন্তু। দেখো এখানে কড়াইতে তেল গরম করে দিয়েছি, আমরা একে একে মাছের টুকরোগুলি ছেড়ে দিয়েছি। এগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো উল্টে দিয়েছি, আমার মাছগুলি প্রায় ভাজা হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, পাশে আমরা এখানে দেখো আলু কেটে নিয়েছি, আর সিমের বিচিগুলি আমি শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে নিয়েছি। পাশে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার ওই মাছের তেলেই আমরা একে একে পেঁয়াজগুলি দিয়ে দেব, আলু ভেজে নেব। দেখো আলুতে নুন হলুদ দিয়ে দিলাম ফ্রেন্ডস, আলুগুলি ভালো করে লাল করে ভেজে নেব। ফ্রেন্ডস, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ডস। আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে ফ্রেন্ডস পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, নুন হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, পেঁয়াজগুলি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর সঙ্গে এবার বেশ খানিকটা আমরা জিরে বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষতে দেব। একটু জল দিয়ে দিলাম এর সঙ্গে। মশলাটা আমার হয়ে গেছে, এর সঙ্গে বিচিগুলি আমরা দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবং মাছ আর আলুগুলি দিয়ে আমরা এতে ঝোল দিয়ে দেব। দেখো আমার ঝোল দেওয়া হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিট ফ্রেন্ডস। দেখো কতটা ইয়ামি সুস্বাদু খেতে হয়েছে। তোমরা এটা করে খেয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু খেতে হয়। বাই বাই ফ্রেন্ডস।